পেটের তাগিদে বাচ্চার বাবার কাজকর্ম এদিক থেকে ওদিক হতে হয়, মানে যেতে হয় কাজের জন্য। তো তার কোনো কাজের স্টেশন থাকে না, এক এক সময় এক এক জায়গায় এক একটা জেলায় জেলায় যেতে হয়। তো অনেক দিন ধরে বাচ্চার বাবা কিছু ফল কিনে রেখে দিয়েছিল, সেটা আনবে বলে আনতেই পারতেছে না। তো যাই হোক, আমি একটু নাস্তা করে নিতেছি, মন চাচ্ছিল একটু কেক খেতে, তো একটু কেক খেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই তো মেয়ে একটু আর্ট করতেছে, আমার কাছে দেখে খুবই ভালো লাগতেছিল। তো আমি একটু বললাম যে একটু দেখাও। ও প্রথমে দেখাতে চাচ্ছিল না, পরে আমি একটু জোর করলাম যে দেখাও, তোমার আঙ্কেল আন্টিরা দেখুক তোমার আর্টগুলি। তো মাশাল্লাহ আমার ছোটো মেয়ে কিন্তু খুব সুন্দর করে আর্ট করে। আমার দোনো মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দর করে আর্ট করে। তো এই তো আমাকে দেখাইতেছে, জাম্মু আর দেখো না। আর এই দেখেন এই ছবিটা আর্ট করছে, তেমনটা সুন্দর হয় না দেখে ঢেকে রাখলো হাত দিয়ে। তো আপনারা একটু কমেন্টে বলে দিবেন যে ওর আর্টগুলি আপনাদের কাছে কেমন লেগেছে। এগুলি কিন্তু রং করা লাগবে প্রত্যেকটা। আরও অনেক খাতা আছে, সারা রাত নাকি আজকে ঘুমাবে না বলতেছে। জাম্মু অনেক কাজ আছে, অনেক আর্ট করা আছে, অনেক লেখা আছে। দুদিন পরে পরীক্ষা, কীভাবে এত কিছু জমা দিব। স্যারেরা হঠাৎ করে এরকম প্রশ্ন করলো, এত লেখা কীভাবে লিখবো। তো আমি আর কি বলবো, একটু সান্ত্বনা দিলাম। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এই তো কয়েকদিন পর বাচ্চা বাবা বাসায় আসলো কাছ থেকে। সে এখনও ফ্রেশ হয়নি, হাত পাও ধয়নি, সঙ্গে সঙ্গে আমগুলি বের করলো। কারণ 2-3 দিন যাবৎ এই আমগুলি তার কাছেই ছিল, মানে আনতে পারেনি, কিনে রেখে দিয়েছিল। এই আমগুলি পাহাড়ি এলাকা থেকে নিয়ে আসছিলো। তো আমাকে ভিডিও কলে দেখাইছে, দেখো পাহাড়ি এলাকা থেকে আম কিনেছি। তো অনেক আম কিনেছিল। তো সে আমি বললাম যে তুমি আস্তে আস্তে আম নষ্ট হয়ে যেতে পারে, তুমি খেয়ে নাও। তো সে মোটামুটি অনেকগুলি আম খেয়েছিল। আর আগের বাসায় আমার অনেক আম ছিল। তো যাই হোক, আর ওই যে কাঁঠালটা নিয়ে আসছে, সেই কাঁঠাল ছিল গাজীপুরের কাঁঠাল। পাহাড়ির আম আর গাজীপুরের কাঁঠাল মাশাল্লাহ অনেক দূর থেকে এগুলি নিয়ে আসলো আমাদের জন্য। তো বাচ্চারা তো সারাক্ষণ ওয়েট করতেছিল যে বাচ্চা বাবা, মানে ওদের বাবা কখন আসবে, ওরা আম কাঁঠাল খাবে। তো যাই হোক, আম কাঁঠাল কিন্তু খেয়েছে। তো ওই দিনকার রাত্রেবেলা আমার বোন তো এগুলি পাঠিয়েছে। আমি একটা রিলস ছেড়েছিলাম ফেসবুকে, এই ভিডিওটা। তো দেখেন আমার ছোট বোন কি সুন্দর করে অল্প অল্প করে আমার জন্য পাঠিয়ে দিয়েছে। তো ওর কলেজের এক ফ্রেন্ড ওদের বাসায় মাঝে মধ্যে যায়, তো গেলে মাঝে মধ্যে আমার জন্য টুকটাক কিছু পাঠিয়ে দেয়। তো আমি বলেছিলাম যে আমার জন্য একটু চালের রুটি পাঠিয়েও আর একটু মাংস পাঠিয়ে। তো ও বললো যে আপু মাংস তো ঝুরা মাংস আছে, মানে ভালো মাংস রান্না করেছে, ও একটু ঝুরা করে নিছে। আমি বলছি সমস্যা নেই, দাও। তো আমার খুবই খেতে ইচ্ছে করছিল। আর ছোটো বোন অনেক রিকোয়েস্ট করতেছে যে আপু বাসায় আয়, বেড়া যা। আমার তো আর সময় নেই, কারণ বাচ্চাদের স্কুল কলেজ মাদ্রাসা খুলে গেছে। আর ওরাও গ্রামে চলে গেছিলো ঘুরতে ঈদের মধ্যে। আমি কোথাও যাইনি, বাসার মধ্যেই ছিলাম। তো মনটা একটু খারাপ লাগতেছিল, কোথাও যেতে পারিনি। আমাদের মতন মধ্যবিত্ত মানুষরা আর ঘোরা। যাই হোক, তারপরও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল ঈদ। আর দেখেন ছোটো বোন আমার জন্য ডাল, একটু হলুদের গুঁড়া, লুডুস এগুলি পাঠিয়ে দিয়েছে। তো অনেক দূর থেকে কিন্তু এগুলি পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো ছোটো বোনকে। আর ছোটো বোনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত দূর থেকে কষ্ট করে আমার জন্য যে এগুলি বানিয়ে পাঠিয়েছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আমারও অনেক খেতে ইচ্ছে করছিল চালের রুটি। আমিও ওকে ফোন দিয়ে বলেছিলাম যদি পারো আমার জন্য একটু রুটি বানিয়ে দিও, চালের রুটি। আর বলল আপু অল্প করে হালুয়া বানিয়েছিলাম, তো অল্প করেই দিই, কারণ ওদের বাসায় সবার 2 পিস করে খেয়েছিল, মানে খুবই অল্প করে বানিয়েছিল, এজন্য আমাদেরকে অল্প করেই দিল। আর সাথে আমাকে কিন্তু এই গুলির বানার জন্য একটু বুটও দিয়ে দিচ্ছে, বলছে যে ওদেরকে একটু বানিয়ে দিস আপু। মেয়েরা আর আমি খেতে বসে গেলাম। রাত্রে আর কি ভাত খাবো আর। আমি তো ওই দিনকার ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, আর কাতল মাছ মনে হয়, সেগুলি মনে হয় রান্না করেছিলাম। না কাতল মাছ না, কাতলা মাছ।